পহেলা বৈশাখ বা নববর্ষ বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি। এবং এই মেলাকে আর স্পেশাল করার জন্য গ্রামগঞ্জে বসে এক উৎসবমুখর মেলা। ঢোল ডাক এবং সানাই সুরে প্রাণবন্ত হয়ে ওঠে এই মেলাটি। গ্রামের সরল মুখগুলোতে ফুটে ওঠে এক উৎসবমুখর হাসি। এই মেলায় পাওয়া যায় ভারী রকমের খাবার দাবার, তার ভিতর মিষ্টান্ন হচ্ছে অন্যতম। এবং পাশেই রয়েছে বাচ্চাদের জন্য মাটি সহ প্লাস্টিকের খেলনা। দূর দূরান্ত থেকে মানুষ ট্রলার বা নৌকায় ছুটে আসে অনুষ্ঠান ময়দানে। আসসালামু এভরিওয়ান, তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। সবাইকে শুভ নববর্ষ। তো চলুন ভিডিওটি এনজয় করি। আজকে এমন একটি মেলায় যাচ্ছে যেখানে যাওয়ার জন্য নৌকা ছাড়া কোনো উপায় নেই। চারিদিকে খাল ডোবায় পরিপূর্ণ। সামনে একটি উঁচু জায়গা হচ্ছে এই মেলাটি। প্রায় 200 বছরের অধিক সময় ধরে এই জায়গাটিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসতেছে। আশেপাশে 10-12টি গাঁও থেকে এখানে মানুষজন আসে উৎসবটি উপভোগ করতে। সেই সূত্রপাতে আজকে আমিও চলে এসেছি এই অনুষ্ঠানটিতে। আজকে খুঁটিয়ে দেখবো এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং ফুটিয়ে তোলার চেষ্টা করবো আপনাদের সাথে। মেলার মাঠের পূর্ব পাশে রয়েছে একটি বটগাছ। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল লীলাভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্য বোঝার জন্য আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে এরকম একটি গ্রাম্য অঞ্চলে। এখানে আসলে আপনি দেখতে পাবেন গ্রাম্য মানুষের সরল একটি হাসি। তাদের আতিথেয়তায় আপনি মুগ্ধ হতে বাধ্য। হয়তো আপনাকে সারি সারি খাবার দিতে পারবে না, কিন্তু তাদের ভালোবাসায় কোনো কমতি নেই। আর এখানকার গ্রাম্য খাবারের কথা না বললেই নয়। পিঠা, জিলাপি এবং এখানকার গ্রাম্য চটপটি, তার অপূর্ব স্বাদে মুগ্ধ হতে বাধ্য আপনি। এখানে নারী পুরুষ ভেদাভেদ নেই। এখানে মেয়েরাও দোকান দেয়, ছেলেরাও দোকান দেয়। সবাই মিলেমিশে তাদের জীবন। এজন্য প্রাকৃতিক এক বিরল লীলাভূমি। শুধু মিষ্টান্নতেই শেষ নয়, পাশাপাশি রয়েছে শুকনো খাবার। ডালবাদাম থেকে শুরু করে সব ধরনের উৎসবমুখর খাবার পাওয়া যায় এই জায়গাটিতে। তো চলুন এক নজর দেখে আসি বাচ্চাদের খেলনার দোকানগুলো। গ্রামে বৈশাখী মেলা মানে নতুন জামা, নতুন খেলনা। এ যেন বাচ্চাদের একটি অন্যরকম শান্তির স্থান। তাছাড়াও এখানে রয়েছে ভারী রকমের আচার, যেগুলো গ্রাম্য পদ্ধতিতে তৈরি। বলা চলে এই জায়গায় সব জিনিসই অথেন্টিক। এখানে স্বাদটাও অপূর্ব। এই মেলার প্রাণ হলো মানুষ এবং সংস্কৃতি। লোকসঙ্গীত, নাচ ও ডোলের তালে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এই জায়গাটিতে নেই কোনো অতিরিক্ত বৈদ্যুতিক সুযোগ সুবিধা। এই জন্য এখানকার মানুষ বান্ডি ঠান্ডা রাখার জন্য বরফের মধ্যে চুবিয়ে রাখে। এ যেন এক অভিনয় পদ্ধতি। সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তেছে, কারণ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে এবং সন্ধ্যা নেওয়ার সাথে সাথে শুরু হবে লোকসঙ্গীত। এ যেন গ্রামের মানুষের ঐতিহ্যের সাথে মিশে আছে এরা। ভিডিওর মধ্যে সাদৃশ্য তাদের সাধারণ জীবনযাত্রা। এ যেন তাদের নিত্য জীবনের অভ্যাস। এভাবেই তাদের জীবন চলে। বৈশাখী মেলার দোকানপাট শুধু উপকূলে সীমাবদ্ধ নয়, জলে বাসনভাবে রয়েছে এখানকার দোকানপাট। তরুণ ব্যবসায়ীরা ছুটে এসেছে এখানে। বলা চলে উৎসব আনন্দের পাশাপাশি এটা অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রাম্য মানুষের। আসলে এটি শুধু একটি মেলা নয়, এটি বাংলা ঐতিহ্যের এক বিরল প্রতিচ্ছবি। আপনিও যদি কখনো এরকম গ্রাম্য মেলায় কখনো ঘুরতে এসে থাকেন, তাহলে এই অনুভূতিটি আপনি বুঝতে পারবেন। সময় যত গড়াচ্ছে উৎসবটি আরও মুখরোচক হয়ে উঠতেছে, আরও প্রাণবন্ত হয়ে উঠতেছে এই অনুষ্ঠানটি। গ্রামের পর গ্রাম থেকে মানুষ ছুটে আসতেছে নৌকা বা ট্রলারে করে এই অনুষ্ঠানটিতে। ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন লোক ধামাই করে মিষ্টান্ন পরিবেশন করতেছে। যা একটি ঐতিহ্য। এই গ্রামের 100 বছরের ঐতিহ্য এটি। মূলত এটি পায়েস। এই অনুষ্ঠানটিতে ধর্মভিন্ন কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই আসে এই অনুষ্ঠানটিতে, একই সাথে উপভোগ করে। কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো করে আচরণ করে তারা।
এ যেন বাংলার ঐতিহ্যকে বহন করে আসতেছে হাজার বছর ধরে। আজকে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ।